আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি সারা রাত মায়ের মূর্তির পিছনে লুকিয়েছিলাম। পুজো শুরু হলো কিন্তু ভয় বেরোতে পারিনি। আমি তারপরে আপনার গলা পেলাম। অপর্ণাকে খুঁজে পাওয়া গেছে। কি বলেন ম্যাডাম? আমার অপুকে পাওয়া গেছে তো? কোথায় কোথায় অপু কোথায়? অপু কোথায়? পাওয়া গেছে ওকে। অপু কোথায় ম্যাডাম? অপু কিঙ্কর আমাকে ফোন করেছিল, বললো যে আর্য অপর্ণাকে খুঁজে পেয়েছে। ম্যাডাম রক্ষা করেছে, ঠাকুর রক্ষা করেছে। ম্যাডাম ম্যাডাম ও ঠিক আছে তো? আমাদের উপর ঠিক আছে তো ম্যাডাম? তাই তো সতীনাথ বাবু ফিরছে, আর্য অপর্ণাকে নিয়ে ফিরছে। থ্যাংক গড। আবারও সেই আর্য স্যারই আমাদের অপুকে ফিরিয়ে আনছেন, আর আমি মানুষটাকে ভরসা করতে পারিনি। সতীনাথ বাবু এখন এই সমস্ত কথা থাক, ওরা যে ফিরছে এটাই অনেক বড় কথা। হ্যাঁ, এই সবকিছু তো আমাদের প্রেয়ারের জন্যই হয়েছে, তাই জন্য তো কিছু খারাপ হতে হয়নি। জয় মা, জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা। এবার সব ভালো হবে বলো মা? সবই মায়ের ইচ্ছে। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা। আগে তুমি বলো তো এক্স্যাক্টলি কি হয়েছিল? তুমি এখানে এলে কি করে? মেঘরাজ আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, মেঘরাজ আমাকে সেটা বলেছে, কনফেস করেছে। তুমি গাড়ি থেকে কখন নেমেছিলে? গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর খানিকক্ষণ আমার জ্ঞান ছিল না। মীরা ম্যাডামও ছিলেন, তারপরে চোখ খুলে ওনাকে আর দেখতে পাইনি। না, মীরা বোধহয় সেই সময় কিঙ্করকে ফোন করছিল, ওই সবটা জানিয়েছে। একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুমি গাড়ি থেকে নামলে কখন? মেঘরাজ বুঝতে পারেনি, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম। তুমি গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলে? মানে আমি বুঝতে পারছি না, তোমার তো ক্ষতি হতে পারতো। কি করেছো তুমি সব? মেঘরাজও তো খারাপ করতে পারতো আমার, তাই না? না, আমার খুব একটা বেশি চোট লাগেনি। আমি পড়ে যাওয়ার পরে যখন আবার ওঠার চেষ্টা করি, দেখি কয়েকটা লোক আমাকে তাড়া করতে আসছে। ওরা খারাপ লোক। আমি বেশি দূর পালাতে পারিনি, ওরা আমায় ধরে ফেলেছিল। তারপর ওরা আমাকে জোর করে একটা গাড়িতে তুলে নিল। তারপর আমি কোনো রকমে সেই গাড়ির থেকেই নিজের কয়েকটা জিনিস ফেলতে যাচ্ছিলাম। স্যার, আমি জানতাম আপনি আসবেন, আমাকে নিতে ঠিক আসবেন। মন্দিরের সামনে ভিড় দেখে ওরা গাড়ির স্পিড কমাতে বাধ্য হয়, আর আমি সেই সুযোগে গাড়ি থেকে নেমে পড়ি। তারপরে এই মন্দিরের দিকে ছুটতে থাকি। ওরা আমার পিছনে ধাওয়া করা শুরু করে। আমি কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তারপরে দৌড়ে মন্দিরের পিছনে মায়ের মূর্তির পিছনে লুকিয়ে যাই।
আমি সারা রাত মায়ের মূর্তির পিছনে লুকিয়েছিলাম। পুজো শুরু হলো কিন্তু ভয় বেরোতে পারিনি। ওই তারপরে আপনার গলা পেলাম, আপনার গলার আওয়াজ পেয়ে আমি সাহস পেলাম বেরিয়ে আসার। কারা ছিল এত বড় একটা কাজ করে ফেললো? কারা? আমাকে জানতে হবে। কাঁদের এত বড় সাহস? মেঘরাজ তো নয়, কে আছে বের করতে হবে। আর চুপ থাক না, আর কোনো কিছু জড়াস না কোনো কিছুর মধ্যে, আমি বলছি তোকে। শোন, অপর্ণার গায়ে হাত দিয়েছে, আর তুই থাক না বলছিস? ছেড়ে দেবো এত সহজে? সব থেকে বড় কথা হচ্ছে অপর্ণাকে পাওয়া গেছে, ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটাই বড় কথা। সবাই ওয়েট করছে, বাড়ি যাবে তো, চলো। মা বাবা ঠিক নেই না? নিশ্চয়ই খুব খারাপ কিছু ভেবে বসে আছে। না না অপর্ণা, শোনো, তোমার মা একটু অস্থির হয়ে আছেন, কিন্তু মেয়ে তার, তুমি বাড়িতে নেই, অস্থির হবে না, কিচ্ছু হবে না। তুমি বাড়ি চলো, সব ঠিক হয়ে যাবে। এসো, চলো চলো চলো। মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জরুলে জরুল।